তো আজকে আমরা কোথায় যেতে চলেছি? ইডেন গার্ডেন্স পার্ক। হ্যাঁ, তো আজকে 25শে ফেব্রুয়ারি 2024। আমি এসেছিলাম সোহেলদের বাড়িতে, তো এখন আমরা বেরোচ্ছি। তো আমাদের আজকের অভিযান হচ্ছে ইডেন গার্ডেন্স পার্ক। চলুন দেখা হচ্ছে সেখানে বন্ধুরা। হ্যাঁ, সেখানে দেখা হবে, যেতে যেতেও কথা হবে অনেক। তো চলুন গিয়ে দেখা হচ্ছে, বা ট্রেনে যেতে যেতে করতে পারি। হ্যাঁ, আমরা সরাসরি ইডেন গার্ডেন্স পার্কে না গিয়ে কিছুক্ষণ প্রিন্সেপ ঘাটে সময় কাটালাম, এবং সেখানকার শর্ট ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। ওপরের আই কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। এরপর আমরা প্রিন্সেপ ঘাট থেকে ট্রেন ধরে ইডেন গার্ডেন স্টেশনে নামলাম। না, আমার পাশে আয়, অসুবিধা নেই। এখন আমরা কোথায় যাচ্ছি? সবাই বলা শুরু হয়ে গেছে, ভিডিও চলছে। কেন আমি রেডি ছিলাম না ভাই, রেডি কেটে দেবো, বলতে থাক। তো আমরা এখন ইডেন গার্ডেন্স স্টেশন থেকে নামলাম, নেমে এখন পেট পুজো করতে হবে। 1টা বেজে গেছে অলরেডি। তাই এখন উদ্দেশ্য হচ্ছে মোহনবাগান স্পোর্টিং ক্লাবের ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো। মোহনবাগানে যেতে হবে ভাই। কেন তুমি যাবে না বন্ধু? আমি তো ভাই মনে প্রাণে ইস্ট বেঙ্গল, ওখানে কি বলতে হবে জয় মোহনবাগান। এটা তো বলতে পারবো না, খাওয়ারটা খেয়ে যদি ভালো লাগে সেটা অবশ্যই বলতে পারি। তো আপনারাও থাকুন, দেখতে থাকুন। ভালো ভিডিও চলছে, কোথাও যাবেন না, ফোনে স্ক্রিনে চোখ রাখুন, হাত নয়। হ্যাঁ, এরপরে এখনো তো বাকি আছে ইডেন গার্ডেন্স পার্ক, সেখানকার ইতিহাস শোনাবো আপনাদের। তো স্টে টিউন। আমরা এই বছর ইচ্ছা আছে শারদোৎসবে, দুর্গা পুজোতে আর কি বনদি বাড়ি বা জমিদার বাড়ির পুজোগুলো ঘুরে দেখার, সঙ্গে থাকবেন। আশা করি সেদিন কিন্তু আপনার দেখাবো ঘুরিয়ে সমস্ত এলাকা। বনদি বাড়ি জমিদার বাড়ি যে যাবো? কেন যাবি না? আচ্ছা, এখান থেকে এখন যেখানে আমরা যাবো সেখান থেকে আমরা ক্রস করে যাচ্ছি আপাতত। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে ইডেন গার্ডেন্স এর গেট। এখানেই আমরা আসবো। তার আগে পেট পুজোটা করে নিতে হবে, কারণ আমি আবার খালি পেটে আমার মাথা কাজ করে না খুব একটা। তাই মাথা কাজ না করলে ভিডিও ভালো আসবে। হ্যাঁ, ভিডিও ভালো আসবে না, আর বলতেও পারবো না, আপনাদের ভালো করে দেখাতে পারবো না, প্লাস ইতিহাসগুলো ঘেটে গুবলেট হয়ে যাবে একদম। তো তার জন্য খেতে হবে আগে। তো এখন আমরা পায়ে হেঁটে বলাটা ভুল হবে, 11 নম্বর বাসে করে আমরা যাচ্ছি মোহনবাগান স্পোর্টিং ক্লাবের ক্যান্টিন। বাই দ্য ওয়ে, আজকে রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে? বাড়িতে মেনু কি আপনাদের সেটা বলুন, কমেন্ট করে জানান মেনুটা কি, আমরাও শুনতে চাই। আর আমরা কি খাবো সেটা তো দেখতেই পাবেন ভিডিওতে। সত্যি বলতে হাঁটতে ভালো লাগছে, কেননা বসন্তকাল অলরেডি পড়ে গেছে। একদম। জীবনে প্রেম আছে কিনা জানি না, আর একটা জিনিস মোটামুটি আমরা যখনই কোথাও বেরোই তখনই আমাদের সূচি মামা থাকে না, সূচি মামা আমাদের মানে লজ্জা পেয়ে পুরো ঢুকে যায়। একদম। তো আপনারা একটু মাঝে মাঝে একটু প্রে করবেন, পুজো করুন। হ্যাঁ, মাঝে মাঝে একটু প্রে করবেন যাতে ইয়েটা হয় আমাদের। আমরা যখনই বেরোবো কোনো অভিযানে আপনাদের সাথে যাতে ভালো মতন ইন্টারাক্ট করতে পারি এবং ভালো ভিডিও আমরা তুলতে পারি। তবে আকাশ থাকুক না, মানে এই আকাশ নয়, ওই আকাশ পরিষ্কার থাকার না থাক, ভিডিও পরিষ্কার কিন্তু আসবে। ভিডিও পরিষ্কার এখন কম্প্রোমাইজ আমরা করবো না। একদম, ভিডিও একদম খুব ভালো যতটুকু পাচ্ছি আমরা পরিষ্কার করে আনার চেষ্টা করছি। তো আপাতত এখন হাঁটতে থাকি, যখন আসবে আবার শুরু করব। এখন চলি, এরপরে স্ক্রিন হবে মোহনবাগান স্পোর্টিং ক্লাবের ক্যান্টিনে। তো বেশিক্ষণ লাগলো না, আমি হাঁটতেই দেখলাম দেখা হয়ে গেছে, এসে গেছি আমরা মোহনবাগান স্পোর্টিং ক্লাব। এটা আকাশের খুব পছন্দের জায়গা নয়। না, আমার পছন্দের জায়গা নয় বলাটা ভুল হবে। ওটাও একটা টিম, ইস্ট বেঙ্গলের একটা টিম। খেলার মধ্যে ক্যামেরা বলছে, অফ ক্যামেরা বলবে না, খেলার মধ্যে এই জিনিসগুলো থাকতেই পারে, যে যার প্রতি সাপোর্টার হতেই পারে। কিন্তু এখন আমরা এসেছি একটা কারণেই, সেটা হচ্ছে পেট পুজো করতে। ক্যান্টিনের খাবার দলটা লাগবে। আমরাও অবশ্য ফুড ব্লগার নই, কিন্তু আমাদের খেয়ে কিরকম লাগবে সেটুকু একটু শেয়ার করতেই হবে। তো আপনারাও চলুন, দেখুন। হ্যাঁ, দেখা হচ্ছে ভেতরে। এই হলো মোহনবাগান স্পোর্টিং ক্লাবের ক্যান্টিন। এবার চলুন চটপট খেয়ে নেওয়া যাক। খাবার এসে গেছে, চিকেন স্টু আর ব্রেড। খাবো, খেয়ে আপনার টেস্ট করবো, দেখা যাক কিরকম হয়। আকাশ বসে পড়ো। আমি বসবো। ভাতটা পেলে ভালো হতো, কিন্তু এখানে ভাতের ইয়ে নেই।
অর্ডার দিয়েছিলাম চিকেন স্টু আর ব্রেড, যারা ভিডিওটা দেখলেন। খাবার স্বাদ সত্যি ভালো, যদিও খালি পেটে বা খিদে পেটে সবই ভালো লাগে, বাট জেনুইনলি খাবার সত্যি ভালো। দাম পড়েছে আমাদের 80 টাকা করে পার প্লেট, মানে ব্রেড আর চিকেন স্টু নিয়ে। তো ব্রেড দুটো ব্রেড আর হ্যাঁ, ব্রেড দুটো আর চিকেন স্টু আছে আমাদের সাথে। আকাশ বলুন আর 7 রুম লেগেছে। আমিও খাচ্ছি, আমারও কোনো অসুবিধা নেই, ভালোই লাগছে বেশ। এনভায়রনমেন্টটাও খুব ভালো। আর ফুড ব্লগার যেহেতু নই, সেহেতু অত কিছু বিশেষ করে বলতে পারছি না। বাট সত্যি কথা বলতে যারা বিশেষ করে ক্লাব ফুটবল বা মোহনবাগান ফুটবল যারা পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই জায়গাটা একদম আদর্শ জায়গা। আদর্শ জায়গা, হ্যাঁ একদম। আপনারা জানি না খাবারটা মতো এখানে প্রেফারেন্স দেবেন, কিন্তু এখানকার পরিবেশ, এখানকার হেরিটেজ, এখানকার কালচার, হিস্ট্রি, এভরিথিং অ্যাবাউট স্পোর্টস, সেটার একটা আলাদা মাত্রা আছে। আমি খুবই নগণ্য সেই বিষয়ে বলবার জন্য। আপনারা আসুন, ঘুরে যান, আমার খাবার তো রয়েছে ক্যান্টিনে। এবং এখানে আমি একটা জিনিস শুনলাম যে এখানে মাঠে এন্ট্রিও আছে নাকি? হ্যাঁ, সবার জন্য ওপেন, ক্যান্টিনও ওপেন এবং মাঠও সবার জন্য ওপেন আছে। একদম। তো আসুন আপনারা এটাও ট্রাই করতে পারেন। এখানে আজকে আমরা ভাত পাইনি, কিন্তু ভাতেরই মিল অর্ডার দেবো ভেবেছিলাম, খাবো ভেবেছিলাম। আমরা হচ্ছে খেতে বাঙালি, হ্যাঁ সেটাই। তো দেখতে থাকুন, আরও আছে মশলা। এরপর সব দেখা হচ্ছে আমার সঙ্গে, আমাদের ডেস্টিনেশন আছে ইডেন পার্ক। একদম। দাঁড়ান, এখনো বাকি আছে অরিজিনাল ভেটকি মাছের ফ্রাই। আবার অর্ডার দেওয়া হলো ফিশ ফ্রাই। কিছু খেতাম না, দাদারা রিকোয়েস্ট করলেন যে ভালো, ফিশ ফ্রাইটা খেয়ে দেখা যাক। দেখে তো লোভ লাগছে আমার। তুমি খেয়ে নাও তাহলে? না, আমি পুরোপুরি খাবো না। আমি পুরোপুরি খেলে সেটা অন্যায় করা হবে। আমরা দুজন ভাগ করেই খাবো, অসুবিধা নেই। তো খেয়েই দেখা যাক। আমি ভাগ করি। ও, ভাগ তো করা যাবে বলে মনে হচ্ছে না। আমার শেষ হয়ে এখন সুপটা খাওয়া। আচ্ছা, লেটুস কিছু করার নেই একদম। আমি খাওয়া দাওয়া এবার একটুখানি 2x ফাস্ট ফরওয়ার্ড। হ্যাঁ, 2x ফাস্ট ফরওয়ার্ড। আমি ভাগ করে নিয়েছি, তো খেয়েই দেখা যাক কীরকম। কেমন বলো? গরম আছে নাকি? গরম তো আছেই। ইয়েটার সঙ্গে সঙ্গে মানে কামড়ানোর সঙ্গে সঙ্গে যে ফ্লেভারটা এলো মুখে, অসাধারণ অসাধারণ, খুব ভালো খেতে। দেখুন, এবার আমার পালা, যে দেখা যাচ্ছে আমি ভালো, খুবই ভালো স্বাদ, টেস্ট হচ্ছে এবং ভেতরে ফিলেটাও খারাপ না, মোটা আছে, ভালো অবশ্যই। এক ঐতিহাসিক জায়গায় কিছু দুর্দান্ত খাবার খেলাম, তবে এবারে আস্তে আস্তে যেতে হবে আমাদের ইডেন গার্ডেন্স পার্কের দিকে। চলো, হলো খাওয়া দাওয়া হলো, একদম। এবারে ব্যাক টু ইডেন গার্ডেন্স পার্ক, আমাদের Gardens আজকের Park। ডেস্টিনেশন। সরি ফর দ্য নয়েজ, আমাদের কাছে মাইক নেই, তো এইটুকু নয়েজ adjust একটুখানি করতে। অ্যাডজাস্ট করতেই হবে, একটুখানি মাঝে মাঝে নয়েজ আসবে। একটু গ্রিল থেকে বেরোই, একটু দাঁড়ান। বেরিয়ে গেছি ইয়েতে, গ্রিল থেকে। কেন জানি না আজকে ওয়েদারটা ঘোরার জন্য কিন্তু পারফেক্ট, ফটোগ্রাফি হ্যাঁ। ভিডিওগ্রাফির জন্য একটু সমস্যা হলেও হ্যাঁ, এই ওয়েদার ঘোরার জন্য অবশ্যই পারফেক্ট। তবে সেটা পারফেক্টটা কি দুটো ছেলে, সিঙ্গেল ছেলের না? ওই যে আগেই বললাম বসন্ত এসেছে, বাট প্রেম এসেছে কিনা জানি না। আচ্ছা, প্রেম এসেছে কিনা জানা নেই, তো আমারও জানা নেই প্রেম এসেছে কিনা। তো আমাদের এটাই প্রেম, ঘোরা আর খাওয়া। কি হয়েছে, প্রেম মানে শুধুমাত্র বললাম না। হ্যাঁ, ঠিক আপনারা আছে, বুদ্ধিমান বুঝিনি। এখন যেতে হবে আমাদের কোথায়? ইডেন গার্ডেন্স ইডেন পার্ক। গার্ডেন্স পার্ক। চলুন গিয়ে দেখা হচ্ছে। এটাই হলো ইডেন গার্ডেন্স পার্কের মেইন গেট। তো আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে মেইন ডেস্টিনেশন ইডেন গার্ডেন্স পার্ক। ইডেন গার্ডেন্স পার্ক। এখানে এন্ট্রি ফি 20 টাকা। আর আপনারা এই যে। যদি 20 টাকা, আপনারা যদি মোবাইলে ভিডিওগ্রাফি করতে চান বা ফটোগ্রাফি করতে চান, তার জন্য কোনো এন্ট্রি ফি নেই, কোনো চার্জেস নেই, শুধুমাত্র ডিজিটাল ক্যামেরার জন্য আছে। হ্যাঁ, ডিজিটাল ক্যামেরা এবং গোপ্রো যদি থাকে সাথে, তখনই 180 টাকা পার ঘন্টা, পার আওয়ার। পার আওয়ার।
180 টাকা পার আওয়ার আপনাদের চার্জ দিতে হবে। তো চলুন ভেতরে গিয়ে আরও বাদবাকি ইতিহাস আছে কিছু, সেগুলো আমি আর শৈবাল শেয়ার করবো। একদম। আর অনেক কিছু দেখার আছে, সেগুলো আপনাদের দেখাবো। এখন আপাতত ভেতরে যাওয়া যায়। সঙ্গে দেখুন ভালো ভিডিও চলছে কিন্তু। তো আমরা ঢুকে গেছি ইডেন গার্ডেন্স পার্ক বা উদ্যানে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটার পুরো এরিয়ার একটা ম্যাপ রয়েছে। তো চেষ্টা করবো আমরা যতটা সম্ভব ঘুরে দেখাবো। এবং প্রথমে ঢুকেই এন্ট্রি দিয়ে ঢুকেই দেখতে পারবেন এই ম্যাপটা ভালো করে লক্ষ্য করে নেবেন, তাহলে পরে আপনাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না। এমনিও অসুবিধা হওয়ার কথা না, কারণ আমরা কোথায় কি আছে না আছে বলে দেবো ভিডিওতে, কোনো অসুবিধা নেই। তো আমরা ভেতরে যেতে থাকি, ম্যাপটা দেখে নিতে পারেন ইয়ে করে। তো কিছু ইতিহাস কিছুক্ষণের মধ্যেই আমরা শেয়ার করব। মানে এখানে রানী রাসমণির একটা ইতিহাস লুকিয়ে আছে। আচ্ছা, ওনার মেয়ে এবং স্বামী রাজা বাবু রাজচন্দ্র দাস, ওনার একটু কঠিন রোগ হয়েছিল। সেই রোগ সারানোর জন্য হেল্প করেছিলেন তখনকার দিনের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড, অথবা ব্রিটিশ সরকারের লর্ড অকল্যান্ড অথবা জর্জ ইডেন। তো উনি হেল্প করে দেওয়া সূত্রে এই জায়গাটা ওনাকে উপহার দেওয়া হয়। আচ্ছা। তো এরকম আরও কিছু ইন্টারেস্টিং ইতিহাস আছে, তো পুরো ব্রিফলি আমরা বলবো। কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে পরে একটু মার্জনা করে নেবেন। দেখুন, জায়গায় তো সবাই ঘুরতে আসি এবং ঘুরিও, কিন্তু জায়গার সম্পর্কে ইতিহাস বা সেই একটা হিস্ট্রি জানা থাকে সবসময়, সেই জায়গার একটা আলাদা মাহাত্ম্য বেড়ে যায়। একদম। তাই যারা গল্প শুনতে ভালোবাসেন গল্প আকারে শুনুন, যারা সত্যি জানতে চান তারা সেটা শুনতে পারেন। আদারওয়াইজ ইন্টারনেট যখন সব কিছু অ্যাভেলেবল রয়েছে, আপনার ছেলে সেখান থেকে দেখতে পারেন। বড় বড় নারকেল গাছ, সুন্দর করে পরিচর্যা করা বাগান, বিভিন্ন রকমের ফুল, এই সব কিছু মিলিয়ে কিন্তু সপরিবারে একদিনের ছুটি কাটানোর জন্য ইডেন গার্ডেন্স পার্ক একটি আদর্শ জায়গা। প্রথমেই আমাদের চোখে পড়ল এই অত্যন্ত সুন্দর জাপানিজ গার্ডেন। আপনাদের বলেছিলাম এখানকার একটা ইতিহাস আছে। তো এই জায়গাটা তৈরি হয়ে ওঠে 1841 সালের আশেপাশে। কনফার্ম তো কিছু নেই, ইতিহাসে জানা যায় যে 1941-42-এর মধ্যে থেকে এই জায়গাটি তৈরি হয়ে ওঠে, এবং সেই সময় এই জায়গাটির নাম ছিল হচ্ছে মারবাগান। তো এরপরে তখনকার ব্রিটিশ ইন্ডিয়ার গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড ইডেন এটির নামকরণ করেন অকল্যান্ড সার্কাস গার্ডেন্স বলে। তো পরবর্তীকালে উনি ওনার দুই বোন ফেমা অ্যান্ড এমিলি ইডেনের নামে এই গার্ডেনের নাম রাখেন ইডেন গার্ডেন্স। এই পার্কের আনাচে কানাচে থাকা এই ফাউন্টেনগুলোও কিন্তু পার্কের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলেছে। তো এইখানের একটা বৈশিষ্ট্য বেশি হচ্ছে এই নীল রঙের ফাউন্টেনগুলো। এই নীল রঙের ফাউন্টেনগুলো এখানে অনেকভাবেই দেখা যায়, অনেক জায়গাতেই দেখা যায়। তো আরও কিছু দেখানোর আছে। এখানে একটা জায়গায় পিকনিক হচ্ছে, সেই জন্য কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজও আসতে পারে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই পার্কের আরেকটি অন্যতম সুন্দর জায়গা হলো এই লেকটি। এই লেকটিতে কিন্তু আপনারা বোটিংও করতে পারবেন। এবারে আপনাদের যেখানে নিয়ে যাব সেটি হলো ইডেন গার্ডেন্স পার্কের প্রধান আকর্ষণ বার্মিজ প্যাগোডা। এই অত্যাশ্চর্য প্যাগোডা বা বার্মিজ প্যাগোডা, যা বার্মা বা বর্তমানে মায়ানমার থেকে আমদানি করা হয়েছিল। 1854 সালে অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর 1856 সালে এটি এখানে পুনর্নির্মিত হয়। লর্ড ডালহৌসি, যিনি 1848 থেকে 1856 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ছিলেন, 1853 সালে তিনি বার্মা সফরে যান এবং প্যাগোডাটি ভারতবর্ষে নিয়ে আসেন।
প্যাগোডাটি টুকরো টুকরো করে প্রথমে কলকাতায় আনা হয়েছিল এবং 1856 সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই 3 মাস ধরে বার্মিজ কারিগরদের দ্বারা এই বাগানেই একত্রিত করা হয়েছিল। আরেকটা ছোট্ট ইতিহাস আপনাদের সাথে শেয়ার করে দিই। এই ইয়েটা ইডেন গার্ডেন্স পার্ক হয়ে ওঠার পেছনে আরেকটা কারণ হচ্ছে রানী রাসমণির স্বামী জমিদার রাজচন্দ্র দাস, তার এবং তার মেয়ের খুব একটা জটিল অসুখ হয় এবং তখনকার দিনের যে গভর্নর জেনারেল বললাম আমি তখন, লর্ড অকল্যান্ড ইডেন এবং তার বোন এমিলি ইডেন সেই সময় তার অসুখ সারাতে সাহায্য করেন তাদের। তো সেই খুশিতে তখনকার জমিদার রাজচন্দ্র দাস মহাশয় এই গার্ডেনটি বা এই বাগানটি ওনাকে গিফট করেন বা উপহার দেন। তো সেই উপহার দেওয়ার পরেই এখানে ওনাদের প্রথম নামকরণ হয়েছিল অকল্যান্ড সার্কিস হাউস গার্ডেন এবং তারপরে নামকরণ হয় ইডেন গার্ডেন এবং 1864 সালে এখানে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম তৈরি হওয়ার পরে এই জায়গাটির নাম ইডেন গার্ডেন পার্ক হয় এবং এটি এখন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এই জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ইডেন গার্ডেন্স পার্কের ঘোরার অভিজ্ঞতা। আকাশ অনেক হিস্ট্রি আপনাদের সঙ্গে শেয়ার করলো, আশা করি খুব ভালো লেগেছে ভিডিওটা আপনাদের। এবং সঙ্গে আমরা মোহনবাগান স্পোর্টিং ক্লাবও গেলাম, যেখানে আমরা দুপুরের খাবারটাকে খেয়েছি, লাঞ্চ করেছি। খাবার খুব ভালো ছিল, সেটা আপনারা অলরেডি ভিডিও মতো জানতে পেরেছেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি এত অবধি ভিডিও এসে থাকেন সেক্ষেত্রে একটি লাইক অবশ্যই বন্ধুরা করে যাবেন। চ্যানেল নতুন, আপনাদের সাপোর্ট ভালোবাসা সত্যি একান্তভাবে কাম্য। আপনারা এইটুকু করুন, আমাদের জন্য অনেক। তো যারা নতুন আসছেন, ভিডিও প্রথমবার দেখছেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং ভিডিও কীভাবে ভালো করতে পারি তার জন্য যদি কোনো এক্সপার্ট অ্যাডভাইস আপনার থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলবেন, নির্দ্বিধায় বলবেন। আমরা সমস্ত কমেন্ট মন খুলে গ্রহণ করবো, কোনো ব্যাপার না। তো দেখা হচ্ছে নেক্সট জায়গায়, নতুন দিনে নতুন অভিজ্ঞতায়। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। আমি আকাশ আর আমি শৈবাল, আমরা দুই বন্ধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং তার অভিজ্ঞতার ভিডিও শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে প্রেস করতে কখনোই ভুলবেন না। চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরের অভিযান, এখানে অভিযান করবো আমরা, আর সঙ্গী হবেন আপনারা। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।